ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো চলো হোক, আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। আজকের বাইরে ঘরের দুটোই তোমাদের শেয়ার করব ভিডিও। তো চলো দেখতে থাকো। বাইরে ঘরের কাজ কমপ্লিট করে আবার বাইরের কাজ করব, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর তাড়াহুড়োর মধ্যে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সকালবেলাটা। তো এখন আমি রান্না বসিয়ে দেবো। তা আজকে যেহেতু শনিবার, তা নিরামিষ, তো আমাদের শনিবার নিরামিষ, সেটা তোমরা সবাই জানো যারা আমার রোজগারের ভিডিও দেখো, আর নতুন করে বলার কিছু নেই। তো চলো দেখে নাও। এখন ভেজে নিচ্ছি ডাল, মুগ ডাল। তা মুগ ডালটা ভেজে ধুয়ে নিয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দেবো। আর কি রান্না করছি না করছি সবটাই দেখাবো। আর এদিকে ওই দিদির হচ্ছে আলু বার আনতে ছিল, তা একটা আলু নিয়ে গেল। তো কথা বলছি, তার কথা বলছি, আর এদিকে রান্নার জোগাড় করছি। রান্না মানে ডাল ভাজি। সকালবেলাটা না একটু সবাই একটু মন খুলে হাসলে না মনটা ভালো লাগে। তো সকালবেলা একটু সবাই মিলে মন খুলে হাসে নেই। আর আমরা সবাই এখানে সারাক্ষণ শুধু হাসতেই থাকি, জানো তো। মানে কি বলবো, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো দেখো আমি ডালটা কিন্তু ভেজে নিচ্ছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সব কাটাকুটি করে নেবো ডালটা সিদ্ধ হতে হতে। তো চলো আজকের বললাম না বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করব না, ঘরের বাইরের যতটা পারি শেয়ার করব। তো দেখো এখানে ডালের বড়া করব বলো, ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও বেটে নিলাম। আর এদিকে ডাল সম্বরা দেবো। তা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে আদা ঘষে রেখেছিলাম, সেই আদাটাও দিয়ে ডালটা সম্বরা দিয়ে দেবো। আর আজকে ডালটা করছি সেই কাটোয়া ডাঁটার ডাল দিয়ে। তো দিয়ে ডাল তো খেতে খুবই ভালো লাগে। তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখো। আর নামানোর আগে আগে না একটু সামান্য একটু চিনি ফেলে দেবো, যা ডালে না। আর যেহেতু ডাঁটা পড়েছে, একটু চিনি না ফেললে না একটু ভালো লাগে না। তো ডালটা সম্বরা দিয়ে নিচ্ছি, তারপরে কি করছি না করছি সবটাই শেয়ার করছি তোমাদেরকে। তো চলো তার জন্য দেখতে হবে সব পুরো ভিডিওটা। আর এইদিকে দেখো বেগুন ভাজবো। আর এটা কি বলো তো, জিরে, শুকনো লঙ্কা, নুন, হলুদ, একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। আর এইভাবে বেগুন ভাজলে না খুব ভালো লাগে। আর এদিকে ডালের বড়াটা ভেজে নিচ্ছি, পাঁপড় ভাজছি। আর আজকের আমাদের মেনুতে দেখতেই পেলে তাহলে কি, ডাল, ডাঁটা দিয়ে ডাল, বেগুন ভাজা, আর হচ্ছে ডালের বড়া, পাঁপড় ভাজা। ব্যাস এই হচ্ছে আজকের আমাদের সারাদিনের খাবার। আর এদিকে এটা কী করছি বলো তো, কালকের একটু ভাত ছিল, সেই ভাতটা ভেজে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ দিতে পারবো না, তো লঙ্কা আর আলু দিয়েই ভাজাটা করে নিলাম ভাতটা। আর খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। আমি ভাবছিলাম যে ভালো লাগবে না, কিন্তু খেতে খারাপ লাগেনি। আর ওইদিকে হচ্ছে দেখতে পাচ্ছ কার এলবি চলছে, জানি না তোমরা বুঝতে পেরেছো কিনা, যদি কমেন্ট বক্সে জানিও। আর এদিকে দেখো চলে এসেছি কিন্তু বাইরে, মানে সোজা পার্লারে চলে এসেছি। তোমাদের সাথে আর আগে পিছু কিছু আর শেয়ার করিনি। কি বলো তো, এত মেঘলা না, ওর জন্য আর শেয়ার করতে পারিনি। তা চলো দেখতে। একটা এটাকে মিলে একটা স্টিক বলে না, যেরকম দোকানে দাম বলে যে একটা স্টিক, ওই দেখো তিনখানা এনে রেখে দিয়েছি রাখিদির কাছে কবে থেকে। ওটা দেখা নিয়ে নাও, আমি না তোমাদের সাথে তো আমাদের আর দেখা হচ্ছে না, কেন আলাদা আলাদা টাইম নাম বলো ওই ঘরে। ম্যাম ঠিক আছে, কাকে কে কি সব করছে আর কেউ হাইলাইট আচ্ছা আগুন ধরে গেছে চুলে। এই কালার একটা ছোট করে হ্যাঁ হ্যাঁ দাও তো, এই রংটা কার ভালো, এতটাও ডিপ হবে না, যতটা ডিপ দেখাচ্ছে এতটা ডিপ জানি কি বাড়ি কোথা থেকে আগুন ধরে নিয়ে আসলো। এই কাটা আছে তো, তারপর এই না তুমি ধরো হাতে রেডি। আর আমরা যাবার সময় জানো তো ট্রেন দিয়ে নেমে এসে আর পুরো বৃষ্টিতে ভিজতে তারপর পার্লারে ঢুকেছি। তো তারপরে দেখো বাড়ি ফেরার সময় আবার একটু শেয়ার করলাম তোমাদেরকে। আর এইটা যাবার পরেই থাকতে থাকতে আমাদের ট্রেনটা ঢুকবে, আমরা ট্রেনে উঠে যাব। আর আজকের জন্য একটা মানে কি বলবো, বিধাননগর স্টেশনে একটা যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে না, মানে নিজের চোখের সামনে তো মানে সেইটা না, সেই দৃশ্যটা ভুলতে পারছি না। তা আমরা তো দমদম জংশন দিয়ে ট্রেনে উঠবো, ট্রেনে এসে গেছে। আর আমরা বিধাননগর স্টেশনে নেমে যাই। আর আমরা নেমে দেখি
যে মানে ছেলে মা বাবা, ছেলেটা কিন্তু বেশ বড় মানে বিয়ের বয়সে, তা ছেলেটা ট্রেনে উঠে গেছে আর মা বাবা ট্রেনে উঠতে পারিনি জানো তো। যে এবার কি ট্রেনটা ছেড়ে দিয়েছে আর মা বাবা কী করেছে, ট্রেনের পিছন পিছন দৌড়চ্ছে। আর ছেলেটা কী করেছে জানো তো, মানে কি বলবো, চোখের সামনে না দৃশ্যগুলো না দেখা যায় না। মানে ছেলেটা এত বড় একটা ছেলে, তাও এত বড় একটা বোকামি করে ফেললো, ও ট্রেন দিয়ে লাফ মারলো। বড় আট হলে তো ওর ভয়ানক বিপদ ঘটে যেতে পারতো। শুধু ট্রেনটা না পুরো রানিং ছিল না, তাই মানে চলার সাথে সাথে যে একটা স্লো ভাবটা থাকে না, ওর জন্য না মানে ছেলেটা কি বলবো প্রাণে বেঁচে গেছে। আর সেই দৃশ্য দেখে জানো তো মানে তখন যেন কথা বলার এটাই হারিয়ে গেছে। আর আমি যদি জানতাম যে ওই দৃশ্যটা হবে, তাহলে কিন্তু আমি ক্যামেরাটা বন্ধ করতাম না। আমি কিন্তু ট্রেনেও ক্যামেরা দেখো ভিডিও করেছি, আর ওই নামবো বলে আমি ভিডিওটা বন্ধ করে দিয়ে তারপরে হাতে ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। যে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ট্রেনে, না বুঝতে পারছো, গেটের সামনে দাঁড়িয়ে আছি বলে তাই অতটা বুঝতে পারছো না, মানে ভিতরে ঢোকার চান্স পাইনি। আর ভিতরে ঢুকবো বা কেন, যেহেতু বাইরে মানে পরের স্টেশনে নামবো বলে ভিতরে আর নামিনি, ভিতরে ঢুকিনি জানো তো। এবার আমরা যে ওই দৃশ্যটা সত্যি আমি যদি বুঝতে পারতাম, তাহলে ক্যামেরাটা সত্যি বন্ধ করতাম না। তোমরা ক্যামেরা বন্দিটাই বুঝতে পারতে, ক্যামেরা যদি বন্দি করতে পারতাম। মানে কি বলবো, ওই দৃশ্যটা না দেখে না সত্যি আমি মানে কি বলবো, প্রথম আমার জীবনে যেন প্রথম এই দৃশ্যটা দেখলাম, যে কোনো বাবা মা মানে দৌড়চ্ছে ট্রেনের পিছন পিছন আর ছেলেটা ট্রেন দিয়ে লাফ মারছে। তো বাবা মারও একটু বোকামি কাজ করলো, যে ফোন এখন তো সবার কাছে ফোন থাকে, ফোনে কথা বলে নেবো, যে তুই গিয়ে না দাঁড়িয়ে থাক, তো ট্রেনের পিছন পিছন দৌড়ানোর দরকার ছিল না। ওই ট্রেনের পিছন পিছন দৌড়ানোর থেকে ছেলেটা লাফ মেরেছে জানো তো। তো তারপরে কিন্তু আর ভিডিও করিনি। দেখো আমি সোজা বাড়ি চলে এসেছি, মানে বুঝতেই পারছো আমার দেখে আমি কতটা মানে টায়ার্ড আজকে। আর ওই দৃশ্যটা দেখেছি না সত্যি আমার ভালো লাগছে না, মানে সারাক্ষণ শুধু মনে পড়ছে এই দৃশ্যটার কথা, যে ছেলেটা আত্ম হলে তো প্রাণ হারাতো না। এবার যদি স্টেশনের বাইরে গিয়ে পড়তো, বলো কত বড় ঘটনাটা ঘটে যেত। তো চলো বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি ভিডিওটা। কেমন লাগলো আমার বাইরের জার্নিংটাও ঘরের জার্নিংটাও দেখিয়ে দিলাম। তো চলো টাটা আজকের মতন।